বিসমিল্লাহির রহমানির রাহিম। দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম। মানুষ আপনার স্বপ্ন দেখা নিয়ে হয়তো হাসবে, কিন্তু আপনি একনিষ্ঠ হয়ে কাজ করে যান। আপনার স্বপ্নগুলোকে বাস্তবে রূপ দেন। দেখবেন এই স্বপ্নই একদিন আপনার পরিচয় হয়ে উঠবে। দর্শক শ্রোতা, আপনারা সবাই কেমন আছেন? কাছে দূরে, দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, আশা করছি সবাই খুব ভালো আছেন। আমিও আল্লাহ পাকের অশেষ রহমতে ভালো আছি। নতুন আরেক দিনের একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সবার মাঝে আমি চলে এসেছি। কথা বলছি ঢাকা থেকে। আজকে আমি আমার ডাইনিং রুমের একটা কর্নার সিটিং এরিয়া হিসেবে অর্গানাইজ করে নিয়েছি, সেটাই আপনাদের মাঝে শেয়ার করেছি। এই যে একটা টেবিল দেখা যাচ্ছে, এখানে আমার আগে ফিল্টার ছিল। এই টেবিলের উপরে একটা বোর্ড বসানো ছিল। অনেক বছর আগে আমার আরও একটা টি টেবিল ছিল। ওই টেবিলের উপরে আমি এই বোর্ডটা, অর্থাৎ পুরো টেবিলটা আমি অর্ডার দিয়ে বানিয়েছিলাম। তো টেবিলটার নিচের অংশ ভেঙে গেছে, ফ্রেমটা, আর উপরিভাগের এই বোর্ডটা আমি এই টেবিলের উপরে আরও কয়েক বছর ব্যবহার করেছি। এখন ফিল্টার থাকার কারণে বোর্ডের একটা সাইড পানি পড়ে একটু নষ্ট হয়ে গিয়েছে। পুরো টেবিলটাই নষ্ট হয়ে যাবে দেখে আমি একটা ফিল্টারের টেবিল আর কি স্ট্যান্ড অর্ডার করে এনেছিলাম। গত ব্লগে আমি দেখিয়েছি। তো ফিল্টারটা ওইখানে সেট করার পরে এই টেবিলের উপরের এই বোর্ডটা আমি আলাদা করে ফেলেছি। আবার ভেতরে পানি একটু ঢুকেছে, তাই আপাতত এটা চুলার পেছনে নিয়ে রেখেছি। একটু গরম তা লাগলে পানিটা শুকিয়ে যাবে, দেখি আবার যদি কোনো কিছুতে ব্যবহার করতে পারি। শুধুমাত্র 1-1.5 ইঞ্চি পরিমাণ এটা নষ্ট হয়েছে। পুরো টেবিলের উপরিভাগটা আর কি, পুরো টেবিলটাই ভালো আছে। তো শুধু ফেলে না দিয়ে দেখি আরও কোনো কাজে যদি লাগাতে পারি তাহলে তো ভালো কথা। তো এটা সেজন্য আপাতত আমি চুলার পিছে নিয়ে রেখেছি। ওটা গরম হয়ে গেলে দেখি পারি কি না ব্যবহার করতে। এই পাশে আমি যে আমার মেয়ের জন্য একটা দোলনা এনেছিলাম, তো এটা এই গেস্ট রুমের এখানেই সেট করা হয়েছে। তো এটা বহুদিন ধরে এভাবেই খালি আছে আর কি। মেয়ে বলছিল এটাকে একটু সুন্দরভাবে সাজিয়ে দিতে, তো সময় করে পারছি না, শীতকাল তো, কাজের চাপ এমনিতেই। তো আপাতত আজকে এইভাবে রেখেছি। আর ওই যে পেছনে হেলান দেওয়ার ওইটাতে আমি একটু আগে দেখিয়েছিলাম, খেয়াল করেছেন কি না জানি না, আমার ছেলের ঘড়িটা ওইখানে রেখে গিয়েছে। ও নামাজ পড়তে চলে গিয়েছে, এখানে এতক্ষণ ঝুলেছিল। তো আমি এটা এখন এইভাবে করে কুশনগুলো এনে সাজিয়ে দেখছিলাম আর কি কীরকম লাগে। এটার জন্য আলাদা গদি বানানো হবে, পরবর্তীতে এটা সুন্দরভাবে সাজিয়ে দিব। আপাতত আজকে এভাবেই সাজিয়েছি। এই কুশনগুলোকে এখন এভাবে রেখেছি, ধুলোবালি পড়ে একেবারেই নষ্ট হয়ে যায়। আর এই যে বেতের দোলনাটা না, এই দোলনার প্রত্যেকটা ফাঁকে ফাঁকে ধুলাবালি জমেছে। সোফা বলেন, অন্যান্য জিনিসগুলো যেভাবে পরিষ্কার করা হয়, খাট, এই দোলনাটা অত একটা পরিষ্কার করা হয়নি। আর বেশি দিন হয়নি এটা যে ফিটিং করেছি, অল্প কয়েকদিনের মধ্যেই এটার মধ্যে বালু পড়ে গিয়েছে। আজকে ভালো মতো ঝেড়ে তো হালকা এভাবেই শুধু সাজিয়েছি। পুরো আরও গর্জিয়াসভাবে সাজানো হবে পরবর্তীতে, সেই চিন্তা ভাবনা আছে। এখন আমার ছেলে আসরের নামাজ পড়ে ঘরে ঢুকলো, আর আমি এই পাশে সিটিং এরিয়াটা ঠিক করে নিচ্ছি। আসরের নামাজটা পড়ে এসেছি। এর আগে টেবিলটা ভালো মতো ওয়াশরুমে নিয়ে এটাকে পরিষ্কার করে পানি দিয়ে ধুয়ে নিয়েছি। গোসল করিয়ে বলতে গেলে এটাকে নিয়ে এসেছি, এনে শুকাতে দিয়ে আমি নামাজ পড়তে চলে গিয়েছিলাম। এই যে এখন এসেছি, নামাজ পড়ে শুকিয়ে গিয়েছে। এটার মধ্যে এখন আমি ওই যে একটা ম্যাট্রেস এনেছিলাম, ওই ম্যাট্রেসটা এটার মধ্যে ফিট করে দিচ্ছি। ঘরের প্রত্যেকটা জিনিসের মধ্যে ধুলাবালি পড়ে।
এক একটা কাজ এক এক দিন করে ঝেড়ে মুছে পরিষ্কার করে নিতে হয়। ঘুরে ফিরে এভাবেই ঝেড়ে মুছে পরিষ্কার করতে হয়, তা না হলে ধুলোবালি জমে রোগ জীবাণু ছড়ায় আর তাতে অসুস্থতাও বেড়ে যায়। ডাস্ট অ্যালার্জি থাকার কারণে এগুলোকে আমাকে ভালো মতো পরিষ্কার রাখতে হয় ধুলাবালি ঝেড়ে মুছে। কোনো প্রকারের হেল্পিং হ্যান্ড ছাড়াই আমি এই সকল জিনিসপাতিগুলো ঘরের ঝেড়ে মুছে পরিষ্কার রাখি। গৃহিণীদের রান্নাবাড়া তো আছেই, বাড়তি এই সকল কাজগুলো কোনো হেল্পিং হ্যান্ড ছাড়াই আমি করে যাই। ডিসেম্বর মাসের ছুটির এই দিনগুলোতে ছেলে বাসায় আছে, তাই ড্রয়িং রুমের ওই পাশে তেমন একটা যাওয়া পড়ে না। তাছাড়া খাবার খাওয়ার পরে একটু বসে রেস্ট নিতে মন চায়, কোনো সময় বসে গল্পগুজব করি, তো এজন্য এই সিটিং এরিয়াটা বানানো। রাত্রিবেলায়ও অনেক সময় আমার হাজব্যান্ড এখানে বসে খাওয়ার পরে একটু মোবাইল দেখবে বা সবাই মিলে একটু গল্পগুজব করব। আপাতত একটা লাল রঙের কাভার আর দুটো কুশন কাভার বানিয়ে আমি এভাবেই সাজিয়ে নিয়েছি এটাকে। আর এই হচ্ছে দুপুরের খাবারের সময়। ওরা বাপ বেটা আগে খেয়ে ফেলেছে, এখন আমরা মা মেয়ে এসেছি, মেয়ে আমাকে বেড়ে দিচ্ছে, নিজের জন্যও বেড়ে নিয়েছে। আমরা এখন খাবারটা খেয়ে নেব। অলরেডি আমি যে সিটিং এরিয়াটা বানিয়েছি না, ওখানে বসে গল্পগুজব আরম্ভ করা হয়ে গিয়েছে। আমার হাজব্যান্ড ওইখানে বসে মোবাইল দেখছেন, আবার আমার ছেলের সাথে কথা বলছেন। আমরা মা মেয়ে খেয়ে নিচ্ছি, সবাই মিলে একটু কথা বলাবলি করছি। আজকের বিকালের চা আমরা ওই সিটিং এরিয়াতে বসেই খেয়েছি, তা আর শেয়ার করিনি। আমার হাজব্যান্ড চা খাওয়ার পরে তারপরে আবার গিয়েছিলেন। আমি ভিডিওর এ পর্যায়ে এসে দর্শক শ্রোতা আপনাদের মাঝে একটা রিকোয়েস্ট রাখছি। যারা আমার ভিডিওটা দেখা শুরু করেছেন, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আপনার একটা লাইক আমার ভিডিওটা আরও 2-4-10 জনের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। এটা হচ্ছে সন্ধ্যার পরে আমি আমার শীতের কাপড়গুলো নামিয়ে নিচ্ছিলাম। টেবিলের উপরে এক গ্লাস পানি ছিল, আমি খেয়াল করিনি। ওই গ্লাসটা কিভাবে জানি পড়ে ব্রিফকেসের উপরে পড়েছে গিয়ে পানিগুলো, এরপরে নিচে গিয়ে পড়েছে। যাই হোক, ওগুলো ঠিকঠাক করে রেখে আমি এখন আমার সোয়েটার এবং শালগুলো কি আছে না আছে, কেনা লাগবে কিনা সেটা দেখে নিচ্ছি। আচ্ছা, নতুন কোনো বন্ধু আমার এই ভিডিও দেখছেন কি না আমি জানি না। যদি ভিডিও দেখে থাকেন আর আপনার কাছে যদি ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনের অল অপশনটি প্রেস করে রাখবেন। এতে আমি নতুন কোনো ভিডিও দিলে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে, আপনি সময় সুযোগ করে ভিডিওটা দেখে নিতে পারবেন। এই ব্রিফকেসটা আমার বিবাহিত জীবনের শুরুর ব্রিফকেস ছিল। দুটো নামের অক্ষর আমাদের হাজব্যান্ড ওয়াইফের অক্ষর দেয়া। যাই হোক, ভিতরে দেখে নিচ্ছিলাম আমার শাল এবং সোয়েটার। এখানে আমার হাজব্যান্ডেরও কিছু কিছু ট্রাউজার সোয়েটার আছে। এই বছর আর কেনা লাগবে না। এই শালটার সাথে গত বছর আমি আমার শাশুড়ির জন্য একটা শাল কিনে নিয়ে দিয়ে এসেছিলাম। এখানে যা যা আছে এই বছরের শীত চলে যাবে। দর্শক শ্রোতা, আমি কথা বলতে বলতে ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি। আপনারা যারা আমার পুরো ভিডিও জুড়ে থেকেছেন, শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নিয়েছেন, লাইক কমেন্ট শেয়ার করেছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। পুরো ভিডিওটা কেমন হয়েছে জানানোর অনুরোধ রাখছি। আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করার অনুরোধ রাখছি। আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আমার আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ।